গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে চলে এলাম আরেকটা নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো দেখো, আজকে কিন্তু আমি রান্না করব বগো মাছ। তো বগো মাছগুলো বেশ ডিম ভরা ছিল, সেই জন্য ভাবলাম যে রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তো মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তো দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি দিয়েছি গোটা জিরে ফোড়ন, তার সাথে দেবো আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। তো দেখো, আমি কিন্তু একে একে সব কিছুই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, প্লিজ আমার পাশে থেকো। তো দেখো, আমি কিন্তু পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছি, মানে একটু নুন দিয়েছিলাম মাঝখানে, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে দিয়ে দিচ্ছি আলু। পেঁয়াজটা কিন্তু একদম মজে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই, জাস্ট 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি আগে, তার কারণ হচ্ছে টমেটোগুলো যত তাড়াতাড়ি গলে যাবে ততই কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো লাগবে আর কালারফুল হবে। তো দেখো, আদা পেস্ট দিয়ে দেবো, রসুন পেস্ট, একে একে আমি সব কিছুই এর মধ্যে অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো। তো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দেবো এখন একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো নেড়ে চেড়ে নিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এবারে আমি অ্যাড করে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো। তো দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো এবারে একটু লঙ্কার গুঁড়ো। তো তোমরা যে যেমনটা ঝাল প্রেফার করো সে তেমনটাই দেবে। অল্প একটু জল দিলাম, কারণ মশলাটা নইলে না নিচে বসে যাচ্ছিল, সেই জন্য অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো চলো এবারে একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিই। দেখো গাইস, কালারটা কত সুন্দর হয়েছে। দেখো, মশলা যত ভালো কষানো হবে না, কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার মানে কিন্তু আমার মশলাটা একদম কষানো পারফেক্ট, পুরোপুরি কষানো হয়ে গেছে। আর আলুগুলো দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাছটা দিয়েও আমি কিন্তু একটু কষিয়ে নেব, মানে নেড়েচে নেবো, কেননা এটা তো মাংসর মতোই রান্না করা হচ্ছে। তো আর খেতে জাস্ট ওয়াও, দারুণ হয়েছিল গাইস। তোমরা না খেলে রান্না করে তো বুঝতেই পারবে না যে এই মাছটা কতটা টেস্টি হয়েছিল রান্নাটা করার পরে। তো আমি দিয়ে দিলাম মাছগুলো। চলো এবারে একটু কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করবো এর মধ্যে। তো জলটা আমি আমার মতো করেই দেবো। তো তোমরা যেমনটা প্রেফার করো তোমরা তেমনটাই দিও। দেখো, আলুগুলো কিন্তু কষাতে একদম সেদ্ধ হয়ে গেছে। তো চলো এর মধ্যে আমি এখন জলটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, জলটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি, এতটা জল কিন্তু থাকবে না। তো এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চলো ঢাকা দিয়ে এবার আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো গাইস, কতটা সুন্দর হয়েছে। তাহলে দেখো, অনেকটাই জল দিয়েছিলাম কিন্তু জলটা শুকিয়ে এইরকম হয়েছে। তো খেতে জাস্ট ওয়াও, দারুণ হয়েছিল। তো চলো, আমার তরকারিটা দেখো পুরো রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিচ্ছু হবে না। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ।